নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে মৃত্যুপুরীতে পরিণত গাজা। আবাসিক ভবনগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। তবুও থেমে নেই হামলা। গেল ২৪ ঘণ্টায়ও উপত্যকাটিতে সর্বাত্মক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। অস্থায়ী তাঁবু বলতেও কিছু নেই, আছে কেবল ধ্বংসযজ্ঞ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ পর্যন্ত ৫০,৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাস ইসরায়েল ঐক্যমতে না আসায় গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরু হয়নি, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজার বিভিন্ন অংশে হামলার মাত্রা বাড়ায় ইসরায়েল, যার বড় একটি অংশ দক্ষিণ গাজার রাফা শহরকে লক্ষ্য করে চালানো হয়েছে। নিশ্চিহ্নের পথে রয়েছে গুরুত্বপূর্ণ শহরটি। ৯০% বাড়ি ধ্বংস হয়েছে। পাশাপাশি রাফার ২৪টি সুপেয় পানির কূপের মধ্যে ২২টি ধ্বংস করা হয়েছে। ১২টি মেডিকেল সেন্টারের কার্যক্রম একেবারেই বন্ধ। পয়ঃনিষ্কাশন নেটওয়ার্কের ৮৫% অকেজো হয়ে পড়েছে এবং ৮টি স্কুল ও শিক্ষা ভবন ধ্বংস হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত সরকারের গণমাধ্যম কার্যালয়ে বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি হামলায় পরিপূর্ণ মানবিক বিপর্যয় ও বড় আকারের ধ্বংসযজ্ঞ দেখা দিয়েছে, যা জীবনযাপনের সব রকমের প্রক্রিয়াকে স্তিমিত করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা গাজার গণমাধ্যম কার্যালয়ের বরাত দিয়ে আরও জানায়, ইসরায়েলি বাহিনী এখন রাফাকে গাজার অন্যান্য অংশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছে। ইসরায়েলের ভাষ্যমতে তারা মোরাক করিডোর নামে একটি অঞ্চল তৈরি করেছে, যার ব্যবহারে গাজা উপত্যকাকে ২ ভাগে বিভক্ত করা হবে। পুরোপুরি খালি করা হবে গাজা নতুন পরিকল্পনার মতে। খান ইউনিস থেকেও ফিলিস্তিনিদের সরিয়েছে দখলদার ইসরায়েল। দের আল বালাহ সহ ৫টি শহর ছাড়তে বলা হয়েছে বাসিন্দাদের। নিরস্ত্র বেসামরিক ব্যক্তি আর শিশুদের ওপর ভয়াবহ গণহত্যা চলছে। এদিকে ইসরায়েলের কারাগারে ১৭ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরের মৃত্যু হয়েছে অপুষ্টিতে। ইসরায়েল কর্তৃক গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে আজ ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামী শক্তিগুলো এক বিবৃতিতে এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা করে। তারা আশা করছে ন্যায় বিচার ও মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করবে। এরই ধারাবাহিকতায় আজ বিশ্বজুড়ে চলছে দ্য ওয়ার্ল্ড স্টপ ফর গাজা নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি।